খরচের টাকা উঠে মানে এটা নিয়ে আসলে আমি ডিরেক্টটা কথা বলতে পারি না, এটা প্রডিউসার কথা বলবে। আর অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। সিনেপ্লেক্সে 51টা শো চলছে আজকে। কালকে থেকে 51টা, আজকে মনে হয় 49টা হবে। কালকে থেকে 51টা শো চালানোর চিন্তা করছে, কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ সিনেপ্লেক্স তো আমার মনে হয় হিমশিম খাচ্ছে। তারপরে আপনারা জানেন, একটু আগে আপনারা নিজেরাই দেখছেন প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো খুব কষ্ট লাগে আর কি, আমার সিনেমা যদি কেউ দেখতে আসে টিকিট কাটছে না। আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন, না হলে আসলে আপনার টিকিট পাবেন না, কারণ কোথাও টিকিট নাই। শ্যামলী তো সেম দেখতেছি যে সকালবেলা এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না। তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো বাট এটা খারাপ লাগে। আপনারা যদি খেয়াল করে দেখেন, পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরে যায় না, এত সিনেমা হল। কেউ যখন বাসা থেকে বের হয় সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে। বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম, তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে। তো এটা খারাপ লাগতেছে। একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না তাদেরকে আমি বলবো, প্লিজ আপনারা একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান। অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে। আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে হচ্ছে সিনেমাটা দেখতে পারবেন না আসলে। যারা ফিরে যাচ্ছে তাদের সংখ্যা থেকে আবার ফিরে আসবে মনে করেন নাকি না আমরা হচ্ছে দর্শক হারা? দেখেন, সবার আসলে সময়ের অনেক দাম আছে, প্রতিটা মানুষের সময়ের অনেক ইম্পর্টেন্ট। ধরুন আজকে একজনের ছুটি ছিল, কালকে তার অফিস, সে কীভাবে আবার আসবে? সে হয়তো নেক্সট শুক্রবারের জন্য ওয়েট করবে। তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি, যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না, যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরিয়ে দিই আবার। তো আমাদেরকে এই দর্শকরা যে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে, আমরা তাদেরকে যেন ফিরিয়ে না দিই, তাদের ব্যবস্থা করি। স্টার সিনেপ্লেক্স যত চেষ্টা করছে তাদের নিজের মানে তারা কষ্ট করছে, আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু ঈদের ছুটিতে যায় নাই। 51টা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট, এখানে অনেক লোকজন লাগে। তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।